কল্পনা করুন একটি সরু খাল, মাত্র 160 কিলোমিটার লম্বা, অথচ পৃথিবীর প্রায় অর্ধেক বাণিজ্য তার উপর নির্ভরশীল। এটি শুধুমাত্র জলপথ নয়, এটি অর্থনৈতিক, রাজনৈতিক কৌশল আর শক্তির কেন্দ্রবিন্দু। আজকে আলোচনার বিষয় সুয়েজ খাল বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক পথ। সুয়েজ খাল মিশরের ভিতরে অবস্থিত। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া। এই দুই মহাদেশের বাণিজ্য সুয়েজ খাল ছাড়া কল্পনা করা যায় না। আগে ইউরোপ থেকে এশিয়া যেতে জাহাজগুলো আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হতো। এতে সময় লাগতো অতিরিক্ত কয়েক সপ্তাহ, আর খরচও হতো বিপুল। কিন্তু সুয়েজ খাল তৈরির পর সেই দূরত্ব প্রায় 7000 কিলোমিটার কমে যায়। খাল খননের ধারণা আসলে নতুন নয়। প্রাচীন মিশর ফ্রাউনরাও নীলনদের সাথে লোহিত সাগরকে যুক্ত করার চেষ্টা করেছিল। এমনকি ইতিহাসে উল্লেখ আছে, ফারাও নেকি দ্বিতীয় এবং পরে পারস্য সম্রাট দারাউস প্রথম খাল খননের চেষ্টা করেছিলেন। তবে সেই খাল দীর্ঘস্থায়ী হয়নি। আধুনিক যুগে এসে আবারও এই স্বপ্নকে বাস্তবায়ন করেন ফরাসি প্রকৌশলী ফার্দিনাল দে নেপেলস। 1859 সালে খনন কাজ শুরু করা হয়, আর 1869 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় এটি ছিল প্রকৌশলী জগতের এক অভূতপূর্ব অর্জন। খালটি মোট প্রায় 160 কিলোমিটার আর প্রস্থ 200 থেকে 300 মিটার। প্রথমের দিকে এটি তুলনামূলক সরু ছিল, তবে সময়ের সাথে সাথে এর সম্প্রসারণ হয়েছে। এই খাল তৈরি হওয়ার পর ইউরোপ এশিয়া বাণিজ্যের এক বিপ্লব ঘটনা। বর্তমানে প্রতিদিন গড়ে 50টির বেশি জাহাজ সুয়েজ খাল অতিক্রম করে। বিশ্বের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 12% এই খাল দিয়ে প্রবাহিত হয়। বিশ্বের প্রায় 10% তেল ও গ্যাস পরিবহন করা হয় এই খাল দিয়ে। ইউরোপের বাজারে পৌঁছানো এশিয়ার অধিকাংশ কন্টেনার জাহাজের মূল পথ হলো সুয়েজ খাল। মিশর প্রতি বছর 8 থেকে 10 বিলিয়ন ডলার আয় করে শুধুমাত্র টোল ফি থেকে। একটা বাস্তব উদাহরণ, 2021 সালে এভারগিভেন নামের একটি কন্টেনার জাহাজ এই খাল আটকে যায়। গেলে মাত্র 6 দিনে বিশ্বের অর্থনীতিতে ক্ষতি হয়েছিল প্রায় 10 বিলিয়ন ডলার। এই ঘটনায় প্রমাণ করে সুয়েজ খালের গুরুত্বটা কতটা ভয়াবহ। সুয়েজ খাল শুধু বাণিজ্য নয়, আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। 1956 সালে সুয়েজ সংকট তার সবচেয়ে বড় প্রমাণ। তখন মিশরের প্রেসিডেন্ট গালাম আবদেল নাসের খালটির জাতীয়করণ করলেও ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল আক্রমণ চালায়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার চাপে তারা কিছুটা পিছু হাঁটতে বাধ্য হয়। এই সংকট দেখিয়ে সুয়েজ খাল কেবল মিশরই নয়, বরং বিশ্ব শক্তিগুলোর জন্যও এক কৌশলগত এলাকা। আজও যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন এই খালের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক। যুদ্ধের সময় সুয়েজ খাল একটি বিশাল অস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই খাল ছিল মিত্র শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালটির উপর নিয়ন্ত্রণ মানে না তেল, অস্ত্র এবং খাদ্য পরিবহনের উপর নিয়ন্ত্রণ। আরও বড় নৌবাহিনীর কৌশলগত পরিকল্পনায় সুয়েজ খালের উল্লেখ থাকে। মিশরের জন্য সুয়েজ খাল হলো বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। প্রতি বছর কোটি কোটি ডলার আয় হয় শুধুমাত্র খালের ব্যবহারের ফি থেকে। এই অর্থ মিশরের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা হয়। তাছাড়া খালকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। যদিও সুয়েজ খাল খুবই গুরুত্বপূর্ণ, তবে এর কিছু সমস্যা রয়েছে। বড় জাহাজ আটকে যাওয়ার ঝুঁকি, সন্ত্রাসী হামলার হুমকি, জলদস্যু, আন্তর্জাতিক রাজনৈতিক চাপ। বিশেষ করে 2021 সালের এভারগিভেন ঘটনা দেখিয়েছিল, কেবল একটি দুর্ঘটনায় নয়, বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে। 2015 সালের মিশর সরকার নতুন করে সুয়েজ খালের সম্প্রসারণ করে। এই নতুন খালকে বলা হয় নিউ সুয়েজ ক্যানেল। এর ফলে বড় বড় কন্টেনার জাহাজ আরও সহজে পার হতে পারে, আরও কম সময় লাগে। মিশরের লক্ষ্য হলো খালটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ, দ্রুত এবং লাভজনক নৌপথে পরিণত করা। চলমান বৈশ্বিক অর্থনীতি, তেল বাজারে, আন্তর্জাতিক রাজনীতি সবকিছুর ভবিষ্যৎ হিসাবেই সুয়েজ খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই সুয়েজ খালের গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা করছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহন আরও দ্রুত ও কার্যকর হবে। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন সমুদ্রপথ, যেমন উত্তর মেরুর বরফ গলে তৈরি হলেও সুয়েজ খাল এখনও অপরিহার্য হয়ে থাকবে।
160 কিলোমিটারের এই খাল কিন্তু তার প্রভাব সমগ্র পৃথিবীর অর্থনৈতিক, রাজনৈতিক এবং ইতিহাসের অমর হয়ে আছে। সুয়েজ খাল প্রমাণ করেছে ভূগোল কখনো কেবল মানচিত্রের রেখা নয়, বরং এটি হতে পারে বিশ্বশক্তির ভাগ্য নির্ধারক। তাই আজ বলা যায় যে সুয়েজ খাল নিয়ন্ত্রণ করবে, সেই বিশ্ব অর্থনীতির স্পন্দন নিয়ন্ত্রণ করবে। দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।